তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। এত সুন্দর একটি গান, লিরিক্স, টিউন, কম্পোজিশন এক কথায় অসাধারণ করেছে মিনার রহমান ভাই। এবং ওনার এই যে গানটি সত্যিই আপনার হৃদয়ে টাচ করবেই করবে। আমি গত দিন থেকে গানটি শুনছি এবং বেশ অনেকবার গানটি শোনা হয়েছে। আসলে আমার যে গানটি ভালো লাগে সেই গানটি আমি কন্টিনিউয়াসলি শুনতে থাকি। আপনাদেরকে আমার ডেসক্রিপশনে এই গানের লিঙ্কটি দিয়ে দেবো, অবশ্যই আপনার গানটি শুনবেন। এই গানটি আমি 10 on 10, আসলে আমি রেটিংই করতে যাচ্ছি না এই গানটিতে, ঠিক আছে। এখন আসি আপনার নাটকের ব্যাপারে। নাটকের যে স্পেশাল যদি কিছু বলতে হয় তাহলে একটি জিনিস বলতে হবে, তটিনীর অভিনয়। ও মাই গড, এই ঈদে তটিনীর যতগুলো নাটক ছিল তার মধ্যে তার এইখানের অভিনয়টি এক কথা, ওয়ার্ড ইজ নট এনাফ। সত্যি কথা বলতে গেলে একটা কোনো ওয়ার্ডই এনাফ হবে না, অসাধারণ। এবং খায়রুল বাশার ভাইয়ের অভিনয়, দেখুন খায়রুল বাশারের কথা যখন আমি চিন্তা করি তখন একটি নাম আমার মাথায় আসে এবং একটি চেহারা আমার মাথায় আসে, সেটা হচ্ছে মাহফুজ আহমেদ ভাই। মাহফুজ আহমেদের যে অভিনয় এবং তার মধ্যে যে একটা গাম্ভীর্য ভাব, তার মধ্যে যে একটা পার্সোনালিটি, সব কিছু না আমি আসলে খায়রুল বাশার ভাইয়ের মধ্যে ওই সিমিলার পার্সোনালিটি আমি পাই। আপনাদের কারো কাছে কি এই জিনিসটা একবারও মাথায় এসেছে যে খায়রুল বাশারকে আসলে মাহফুজ ভাইয়ের মতো লাগে? যদি সেরকমটি হয় অবশ্যই কমেন্টস করবেন। দেখুন এই নাটকের রিভিউতে আমি বলবো যে 7 on 10, নট মোর দ্যান দ্যাট। কেন? লিরিক্স আসলে মানে এক্সেলেন্ট বলা যাবে না, সরি লিরিক্স না, মানে এই নাটকের যে স্ক্রিপ্ট এক্সেলেন্ট বলা যাবে না, স্ক্রিপ্ট আরও সুন্দর হতে পারতো। এই স্ক্রিপ্টটা আসলে গতানুগতিক নাটকগুলোতে যেরকম লিরিক্স স্ক্রিপ্ট আমরা দেখি সেরকমটি আসলে হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু আমি আসলে 7-এর বেশি দিতে পারছি না। বন্ধুরা, যাদের এজ গ্রুপ 15 থেকে 25 তারা এই নাটকটি বেশি পছন্দ করবেন। কেন পছন্দ করবেন? এই বয়সটাতে মানুষের ম্যাচুরিটি লেভেল একটু কম থাকে এবং মানুষ যেটা হয় যে প্রেমে পড়ে বেশি, এবং বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে কথা বলে তখন দেখা যায় যে এক্সেসিভ লেভেলের যে এরকম একটি জেলাসি কাজ করে। এই নাটকে কিন্তু আপনারা সেটি দেখতে পাবেন। নাটকটিতে আপনারা অনেক ফানি ব্যাপার দেখতে পারবেন, প্রেমের মোমেন্ট দেখতে পারবেন এবং ঝগড়া, খুনসুটি এই জিনিসটি দেখতে পারবেন। আরেকটি বিষয় আমাকে বলতেই হবে, এই নাটকের যে ডিরেক্টর তাকে আমার স্যালুট দিতেই হবে। কেননা নাটকের যখন আপনার স্ক্রিপ্ট যখন উইক থাকে, ডিরেকশন যদি ভালো না হয় তাহলে কিন্তু যতই ভালো অভিনয় করেন কোনো কাজ হয় না। কিন্তু এই ডিরেকশন ছিল ভাই, স্যালুট দিতে হবে। স্যালুট দিতে হবে সাগর ভাইকে, যে কিনা নাটকটি ডিরেকশন দিয়েছেন এবং তার কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিল। তো তাদের সকলকে আমি আসলে স্যালুট জানাতে চাই, কারণ স্ক্রিপ্ট উইক হয়ে গেলে দেখা যায় যে নাটক প্রাণবন্ত হয় না। কিন্তু একটি কথা বলতে হবে যে স্ক্রিপ্ট রাইটার ফিনিশিং পার্টটাতে কিন্তু চমৎকার একটি কামব্যাক করেছে। আমি বলবো যে নাটকের ফিনিশিং পার্টটা দুর্দান্ত ছিল, খুব সুন্দর ছিল, যে কারণে আমি বলবো যে নাটকটি মাস্ট ওয়াচ নাটক বা এন্টারটেইনিং নাটকে আমি আসলে স্বীকৃতি দিতে চাচ্ছি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আপনারা অবশ্যই নাটকটি দেখবেন এবং নাটকটি দেখার আগে অবশ্যই আপনারা গানটি শুনবেন। গানটি শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং গানটি আপনাদের হৃদয়ে টাচ করবেই করবে, আমি আপনাদেরকে এটি 100% বলতে পারি। তো আবারও বলছি, প্রথম যে লাইনটি, তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। আপনারা ভালো থাকবেন, আবারও আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।